এখনো আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই না? বেশ, তবে এখন আমি যাচ্ছি। তুমি যদি সত্যি মন থেকে আমাকে বিশ্বাস করতে পারো তাহলে আমাকে ডেকো। এটা বাজালে আমি বুঝবো তুমি আমাকে ডাকছো। তুমি যে এই বললে তুমি নাকি পিশাচচিত্ত পরিবারের কেউ নও, তাহলে এই ধরনের মায়াশক্তির ঘণ্টা তোমার কাছে এলো কি করে? আমি আমার স্বামীর সংস্পর্শে বেশ কিছু এরকম ধরনের জিনিস আয়ত্ত করেছি, কিন্তু কিন্তু এই বিদ্যা আমি কখনো এর আগে প্রয়োগ করিনি। আমার বিশ্বাস তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে আমি যা বলছিলাম সত্যি বলছিলাম। লক্ষণ ভালো ঠেকছে নেলা। তুই তো পিশাচিনীকে একদিন সময় দিয়েছিলি, একদিন তো শেষ হতে চললো, পিশাচিনীর তো কোনো দেখাই পাওয়া যাচ্ছে নেলা। মা, ওই পিশাচিনীর উপর ভরসা করে মস্ত বড় ভুল করেছি মনে হচ্ছে আমার। ইচ্ছে করছে ডঙ্গারটাকে শেষ করে দিই। তাহলে তো নেটা চুকেই যেত না। শোনো মা, পিশাচিনী যদি সত্যি বিশ্বাসঘাতকতা করে থাকে তাহলে বিপদের ঝুঁকি নিয়েও ডঙ্কারের আস্তানায় আমাকে যেতেই হবে। আর কিছুক্ষণ অপেক্ষা, ব্যাস। তারপর যদি দেখি পিশাচিনী সত্যি আমাদের কোনো সাহায্য করতে পারছে না তাহলে তাহলে ওর কালক্ষণ ঘনিয়ে আসবে। আর ওই ডঙ্কারের কি ব্যবস্থা করতে হবে সেটাও আমি খুব ভালো করে জানি। যে করেই হোক মারের পুতুলের খণ্ডগুলো আমার চাই চাই। আর যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাকেই মরতে হবে। কিরণমালা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার কথা শোনার আগে আমার আপনাকে কিছু বলার আছে। দয়া করে সেই কথা শুনুন একবার। মা যাই বলুক না কেন, সেই মুহূর্তে কিরণমালা যদি আমার শুশ্রূষা না করত, চণ্ডের মারণ বাণের বিষ আমার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ত। আমার কোনো বিদ্যাই আর কাজে দিত না। আমি সেই মুহূর্তে নিজেকে রক্ষা করতে অক্ষম ছিলাম। এ কথা আমি অস্বীকার করতে পারবো না। আগে শুনে নিও কি বলতে চাইছে, তারপর মায়ের নির্দেশ মতো ওকে এখান থেকে চলে যেতে বলবো। বলো কি বলবে। আপনি আমার আশ্রয়দাতা, আমাকে অন্ন দিয়েছেন, স্বাচ্ছন্দ্য দিয়েছেন, কিন্তু আমি এই নিরাপদ আশ্রয় ত্যাগ করে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে পারি। শুধু একটা কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই। আপনি বলেছিলেন আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তাহলে আপনি আপনার কথা রাখুন, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। সত্যিই তো আমি কিরণমালাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। ডঙ্কার রাজ, এখানে এসে আমি বুঝেছি আপনার কত ক্ষমতা, কত প্রতিপত্তি। যার এত ক্ষমতা, এত প্রতিপত্তি, সে কি এক নারীকে দেওয়া তার কথা ফিরিয়ে নেবেন? আমার বিশ্বাস আপনি জীবন দেবেন, কিন্তু নিজের প্রতিশ্রুতি রক্ষা করবেন। আপনি দয়া করে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন।
আমি এই মুহূর্তে এখান থেকে চলে যেতে চাই। দিনের পর দিন আমি আমার স্বামীর পাথরের পুতুল দেখতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আপনি যদি আপনার কথা না রাখেন তাহলে চারিদিকে বার্তা ছড়িয়ে পড়বে যে ডঙ্কার রাস্তার কথা রাখেনি, তাতে আপনার সম্মানহানি হবে। না, এ কিছুতেই হতে পারে না। ডঙ্কারকে নিয়ে লোক হাসাহাসি করবে, এ কিছুতেই হতে পারে না। আমি যখন তোমাকে কথা দিয়েছি যে তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেব, তখন তার নড়চড় হবে না। এ ডঙ্কারের শপথ। তবে আমাকে আর একটু সময় দাও। তোমাকে আরো কিছু সময় থাকতে হবে। আমি আজ রাতে যজ্ঞ করতে পারবো না। যজ্ঞের জন্য যে তিথি নক্ষত্রের প্রয়োজন, সেই তিথি নক্ষত্র আজ মিলছে না। বেশ, আমি আপনাকে বিশ্বাস করলাম। আমার স্বামীর প্রাণ ফেরানোর জন্য আমি যখন এতদিন অপেক্ষা করছি, আর না হয় কিছুদিন অপেক্ষা করব। আমি আমার স্বামীর প্রাণ ফেরানোর জন্য সবকিছু করতে পারি। তার প্রাণ না ফিরিয়ে আমি এখান থেকে কোথাও যাব না, এটা আমারও প্রতিজ্ঞা। পিসাচিনিমা, ডঙ্কার রাজ তো কিরণমালাকে তাড়ায়নি, ও তো এখানেই আছে। কি কি বলছিস কি তুই? হ্যাঁ পিসাচিনিমা, আমরা একদম সঠিক খবর জানি। আশ্চর্য, ডঙ্কার আমার কাছে প্রতিজ্ঞা করে গেল, তাও কিরণমালাকে তাড়ালো না। আজ অব্দি ও আমার সমস্ত কথা মেনে চলেছে, আজ আমারই কথা রাখলো না। জ্ঞান হওয়া অব্দি ডঙ্কার আমাকেই মা বলে জানে, আর আজকে আমার মাতৃত্বকে অস্বীকার করলো। শোন বিটকেল, সব কিছুর পেছনে নিশ্চয়ই কিরণমালার চাল আছে। তোদেরকে আমার একটা কাজ করে দিতে হবে। ঠিকই, কিরণমালা আসার পর থেকে প্রভুর মধ্যে কেমন যেন একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। একদম ঠিক। তুই চুপ কর। থাম তোরা, যা বলছি তাই কর। কিরণমালাকে বেশি কিছু করতে দেওয়া যাবে না, তার ব্যবস্থা নিতে হবে। তোরা সর্বক্ষণ আমার বাগানটার পাহারা দিবি। বাগান? কেন, কি আছে বাগানে? যা বলছি তাই কর, বেশি প্রশ্ন করা আমি পছন্দ করি না। কি করতে হবে আমাদের? বাগানে একটা কালো গোলাপ আছে, কিরণমালা যেন কোনোভাবেই সেটা দেখতে না পায় বা স্পর্শ করতে না পারে। তোরা বরং ওকে ওই বাগানেই ঢুকতে দিবি না। এই যে আবার কটকটি রাখছে। বিটকেল, তোরা যা, আমাকে কটকটির সাথে দেখা করতে যেতেই হবে। ডঙ্কার কি তবে সত্যিই চলে যাবার কথা বলতে এসেছিল? কেন আজকে সে যজ্ঞে বসবে না? সে তো আমাকে যজ্ঞে বসবে বলে কথা দিয়েছিল। শুধুমাত্র তার আত্মাভিমানে আঘাত দেবার কারণে আর আমার অনুনয় কি সে আমাকে থাকার অনুমতি দিল? তার মানে ছায়াপতি আমাকে সত্যি কথা বলেছিল। আমাকে একবার ছায়াপতির সাথে কথা বলতেই হবে। আমি জানতাম তুমি আমাকে ডাকবে। ডঙ্কার এখানে এসেছিল, সে কিন্তু আমাকে থাকার অনুমতি দিয়েছেন। হ্যাঁ, অনুমতি তো দিয়েছে, কিন্তু তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবে বা আজই যজ্ঞে বসবে এরকম কি কিছু বলেছে? না, তা তো কিছু বলেনি। ডঙ্কার পিশাচিনীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে সে তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। ভুলে যেও না, পিশাচিনী ওর মা, ফলে সে মায়ের কথা ফেলতে পারবে না।